আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের কি মনে আছে সুকুমার রায়ের সেই জীবনের হিসাব কবিতাটা? আমার কিন্তু মাঝে মধ্যেই মনে হয় এই কবিতাটার কথা বা কবিতার লাইনগুলা, মানে কবিতার সারমর্মটা আসলে উম, কবিতার মধ্যে যেটা বোঝানো হয়েছে যে একজন খুব জ্ঞানী বিদ্য বোঝাই বাবু মশাই, যিনি একজন গরিব মাঝির নৌকায় উঠে তাকে বিভিন্ন রকম তার জ্ঞান দ্বারা বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। যখন মাঝিটা তার প্রশ্নের উত্তর দিতে পারে না, ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, তখন সে বলে যে তোমার জীবন তো পুরাই বৃথা, কারণ তুমি কিছুই জানো না। সেই বাবু মশাই ভাবেন যে তিনি লেখাপড়া করে যতটুকু বিদ্যা অর্জন করেছে সেটা তার লাইফের জন্য যথেষ্ট, এবং যে মাঝি, যে নৌকা চালিয়ে খায়, তার লাইফে সে কিছুই জানে না। না চাঁদ সম্পর্কে জানে, না সূর্য সম্পর্কে জানে, না জোয়ার ভাটা সম্পর্কে জানে। কিন্তু মাঝি তো তার লাইফ থেকে যতখানি শিখছে সেটা তো আর বাবু মশাই জানে না, কারণ বাবু মশাইয়ের তো মনে করেন যে স্কুলের শিক্ষা, শিক্ষা জীবনের শিক্ষা আর বাস্তব জীবনের শিক্ষা দুইটা কখনোই সমান না। এর এর উত্তর হইতেছে এই কবিতার শেষের অংশ, যেখানে কিনা ঝড় ওঠে এবং সেই ঝড়ে বাবুল মশাই মশাই যখন ডুবে যাচ্ছিল, মাঝিকে বলছিল যে তাকে বাঁচানোর জন্য। তো মাঝি যখন জিজ্ঞেস করে যে তুমি কি সাঁতার জানো না, বাবু মশাই তখন মাথা নাড়লেন যে না, জানি না। তাহলে এই যে এত বিদ্যা বুদ্ধি, এত জ্ঞান, এই জ্ঞানের মানে থাকলো কোথায়, মানে এই জ্ঞানের দাম থাকলো কোথায়? এই জ্ঞানটা যে তার ভিতরে আছে এটার মূল্য থাকলো কোথায়? সে যদি সাঁতারই না জানে, তার লাইফে যদি চলতেই না জানে, এখন যদি সে সাঁতারে পড়ে মারা মারা যায়, তাহলে তার এই যে এত বিদ্যা বুদ্ধি, এগুলা দিয়ে সে কি করবে? এগুলা কি তাকে বাঁচিয়ে দিবে এই ভয়াল নদী থেকে? না। কারণ হইতেছে বাস্তব জীবনের শিক্ষা, এটা আমাদের জন্য অবশ্যই জরুরি। শিক্ষা জীবনের শিক্ষা আর বাস্তব যে শিক্ষা জীবনটা কি জন্য? বাস্তব জীবনটাকে উপভোগ করার জন্য, আরেকটু সুন্দর করার জন্য শিক্ষা জীবন। কিন্তু সেই শিক্ষা জীবনকে পাইতে গিয়া আমরা বাস্তব জীবনকে ভুলে যাই। বাস্তব জীবনে আমরা কিছুই শিখি না, আমরা শুধু পড়াশোনার উপর, বিদ্যা বোঝাইয়ের উপরে, মানে আগলা বিদ্যার উপরে নিজের জীবনটাকে চালাইতে চাই। কিন্তু আমাদের ভিতরে প্রাথমিক শিক্ষা, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই শিক্ষাটা আমাদের ভেতরে তখনই কাজ করবে। আমি যত কিছুই জানি না কেন, সেই জিনিসগুলো তখনই কাজ করবে যখন আমি বাস্তব জীবনে এ বাস্তবতার সাথে মানিয়ে চলতে পারবো। বাস্তব জীবনের যে শিক্ষাগুলো সেগুলো আমার ভিতরে থাকবে। তো আপনি যতই পড়াশোনা করেন না কেন, যতই মানে অনেক জ্ঞানী হন না কেন, অনেক কিছুই জানেন আপনি, কিন্তু বাস্তব অভিজ্ঞতা আপনার নাই, সেই জায়গা থেকে আপনার কোনো জ্ঞানই নাই। আপনি এই অল্প বিদ্যা নিয়ে মনে করতেছেন যে আমি সব জানি। সব জানার চেয়ে আপনি যতটুকু আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার চলার পথে যেটা যেতে সাহায্য করবে, সেটা অবশ্যই আপনাকে জানা উচিত। তো এরকম বিদ্য বোঝাই বাবু মশাই আমাদের সমাজে অনেক আছে, যারা কিনা অনেক কিছুই জানে, নিজেকে মনে করে যে আমি সব জানি, সব পারি। আমার আশেপাশে যারা আছে তারা কিছুই জানে না, কিছুই পারে না, তাদের জীবন তো পুরাই বৃথা। আর আমি সব জানি, আমার লাইফটা হচ্ছে সবচেয়ে বেটার। কিন্তু সে এটা বুঝতে পারে না যে তার আশেপাশের মানুষগুলা যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকে, তারপরেও তাদের যে বাস্তবিক শিক্ষাটা আছে সেটা তার মধ্যে নাই। কারণ বাস্তবিক শিক্ষা, যে শিক্ষাটা আপনাকে দেবে, সেটা আপনার বই পুস্তকের শিক্ষা আপনাকে দেবে না, কখনোই না। আপনি বই পুস্তক পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে গেলে বাস্তব অভিজ্ঞতা দরকার, বাস্তব জীবনের শিক্ষা দরকার। তো যারাই লাইফে মনে করেন যে কিছুটা হলেও নিজেকে জ্ঞানী মনে করেন,
তারা নিজেকে আগে বাইরে বের করে বাইরের জগৎটাকে দেখার চিন্তা করবেন, দেখার চেষ্টা করবেন যে আসলে বই খাতার ভিতরে যে পড়াটা সেটা আসলে বাস্তবতার সাথে মিল আছে কিনা। বাস্তবতার সাথে যদি মিলে যায়, আপনি যদি বাস্তব বই খাতার সেই জিনিসগুলা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে মনে করবো আপনি সার্থক। আর যদি আপনি বই খাতায় যা শিখছেন পরবর্তীতে বাস্তবে গিয়ে সেগুলার কিছুই অ্যাপ্লাই করতে পারতেছেন না, তাহলে আপনার জীবনটা সেই যে নৌকার বাবু মশাই ওনার মতো হয়ে যাবে। পরে গিয়ে ঝড় বৃষ্টিতে নৌকা ডুবে মারা যেতে হবে, কারণ আপনি সাঁতার জানেন না। আপনার ভিতরে অনেক জ্ঞান আছে, আপনার ভিতরে চাঁদ সূর্য জোয়ার ভাটা এগুলো সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু আপনার ভিতরে সাঁতার জানার কোনো জ্ঞান নাই। সাঁতার কিভাবে কাটতে হয় এটা আপনি জানেন না। তো আপনি যতই বিদ্যা বোঝায় বাবু মশাই হন না কেন, সাঁতার না জানলে আপনি আপনার লাইফটা পাড়ি দিতে পারবেন না। কারণ এমন একটা পরিস্থিতি আসবে যেখানে আপনাকে গিয়ে সাঁতার দিতেই হবে। সেই জায়গায় গিয়ে আপনার ওই যে বিদ্যা ওইটা কাজে লাগবে না, সাঁতারটা কাজে লাগবে। তো মাঝিকে ছোট না করে নিজের লাইফে সবকিছুতেই কিছু না কিছু জ্ঞান অর্জন করা উচিত। বিদ্যা বোঝাই বাবু মশাইয়ের মতো শুধু পাঠ্যপুস্তকে বসে থাকলে হবে না, বাস্তব জীবনের অভিজ্ঞতাটা নিজের মধ্যে নিতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।